এইবার আপনাদেরকে আমল ইবাদত করার জন্য পৃথিবীতে পাঠিয়েছে, তাই তো? তার মানে ভালো ভালো ইবাদত, ভালো ভালো আমল করা লাগবে। লাগবে কি লাগবে না? লাগবে। আমি 4টে আপনাদের ভালো ইবাদত বা ভালো আমল বলে দেবো, মানবো ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা বলছেন, আল্লাযীনা ইউনফিকুনা ফিস-সাররাই ওয়াজ-যাররাই ওয়াল কাযিমিনাল গায়যা ওয়াল আফিনা আনিন নাস ওয়াল্লাহু ইউহিব্বুল মুহসিনিন। আল্লাহ তাআলা বলছেন, কি হলো, ভ্যানে খাবার আসছে নাকি? মাঠে খাবার শেষ হয়ে গেছিল। হ্যাঁ, যান। আচ্ছা আচ্ছা আচ্ছা, আপনারা চলে যাচ্ছেন তো? যান যান, চলেই যখন যাবেন যান, অসুবিধা কিছু নেই। তবে কোরআনের এই 4টি কথা শুনে যাবার অনুরোধ করছি। আমার 12টা পর্যন্ত টাইম, আর 15-20 মিনিট আছে। 15 মিনিট একটু গোলমাল করে কাটিয়ে নেন আল্লাহর রাস্তে। শেষ দুয়াটা বলে যাবো ইনশাল্লাহ। যাবো তো ইনশাল্লাহ? একটু কষ্ট হলেও যান। এক, আল্লাহ তাআলা সর্বপ্রথম বলছেন ভালো কাজের ইবাদত, আল্লাযীনা ইউনফিকুনা ফিস-সাররাই ওয়াজ-যাররাই। পৃথিবীতে আমি 4টি লোককে সব থেকে বেশি ভালোবাসি। কটি লোককে? 4টি। এক, যারা সচ্ছলতায় এবং অসচ্ছলতায় সাদাকা করে, দান যারা করে। কি বলছি বুঝতে পারছেন? ইবাদতের জগতে যত ইবাদত আছে, এক আশ্চর্য ইবাদতের নাম কি? সাদাকা। আচ্ছা, সাদাকা আর দান এক না আলাদা? আলাদা, তাই তো? খেপা কোথায়? যার নাম সাদাকা তারই নাম দান। আরবিতে বলে সাদাকা, বাংলায় বলে দান। যার নাম লাউ তার নাম কদু, একই নাম। সাদাকা 2 প্রকারের। এক, ফরজ, যেমন যাকাতুল ফিত্র, এটা কি? ফরজ। আর আপনার মালের যাকাত, এটা কি? ফরজ। বাকি যেগুলো সব নফল বা সুন্নত। কি বললাম, বুঝলেন? জি। নফল দান এবং সাদকা কত গুরুত্ব, আপনাকে একটা চমৎকার হাদিস বলে দিই। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন, ইত্তাকুন নার ওয়ালাউ বিশিক্কি তামারিন। তোমরা জাহান্নাম থেকে বাঁচো, যে কোনো মূল্যে জাহান্নাম থেকে বাঁচতেই হবে, বাঁচার কিছু নেই। তুমি যে খাজুরটা খাচ্ছিলে, ওই খাজুরটা আল্লাহ রাস্তাতে সাদকা করে দিয়ে হলেও তুমি জাহান্নামের আগুন থেকে বাঁচো। তোমাকে বাঁচতেই হবে জাহান্নাম থেকে। এখানে আর একটা কথা বলি, দান বা সাদাকা কেমন গুরুত্বপূর্ণ একটা কথা বলি। আচ্ছা, আপনাদের এলাকায় কোনো মানুষ যখন মারা যায়, মারা যাবার আগে তার বেটা, তার বেটি, তার বউ, তার বৌমারা পাশে বসে কি করে? গালে পানি দেয়, দেয় না? দেয়। আর কি বলে? বাপ শেষ পানিটা খাও, খালু শেষ পানিটা খাও, দেয় না? তার মানে কি, ওর এত পানি কি যা লেগেছে যে তোমার পানি ছাড়াও মরবে না, এরকম একটা ব্যাপার। জি, কে বলেছে এটা? ও তখন পানি চায়? খেপা কোথাকারে। কি লোকটা চায় সেটা তো দেখতে হবে, দেখতে হবে। আর হবে না? হবে। আমাদের তো কথাবার্তার হিসাব নাই। হিসাব আছে? অ্যাক্সিডেন্টে একটা 17 বছরের ছেলে মারা গেছে। 17 বছর পার্টি করতো ছেলেটা। বা 30 বছরের একটা ছেলে মারা গেছে, পার্টি করতো। ক্লাবে লিখে দিয়েছে যে অমুকের অকাল মৃত্যুতে আমরা শোকাহত, মানে অসময় মৃত্যুতে। তাহলে কখন মরণ হলে তোমার সুবিধা হতো? ওর মরণটা কখন হলে তোমার সুবিধা হতো? অনেক সময় পোস্টার দেখতে পাই না আমরা, অমুক অকাল মৃত্যুতে আমরা শোকাহত। তো ওর কবে মরণ হলে তোমার সুখ হতো? এসব কথাগুলো ফালতু কথা না? ফালতু কথা। মানুষ মারা যাবার সময় আমরা কি করি? অনেক ফালতু কাজ করি। কোরআন তেলাওয়াত করি, অনেক সময় করি না? করি। হয়তো আইলাদিস গ্রামে করে না, বেদাতি ভাইরা করে, করে না? করে। তারপরে অনেক কিছু এলাকা ভিত্তিক ব্যাপার আছে। তা আমাদের সব জায়গার একটা নিয়ম, ঠান্ডা পানি হালকা হালকা ঠান্ডা ঠান্ডা কুল কুল ওর গালে দেয়। আল্লাহর নবী বললেন, একজন ভালো মানুষের আত্মাকে এমন করে বার করা হয়, এক গ্লাস পানি থেকে এক ফোঁটা পানি যদি মাটিতে ফেলে দেওয়া হয়, তাহলে যেমন শব্দ হয় না, আওয়াজ খুঁজে পাওয়া যায় না,
দয়ার নবী বলেছেন একজন ভালো লোক, ইমানদার লোক, মালাকুল মউত তার আত্মাটাকে যখন বার করে, ঘুমন্ত শিশু যেমন মায়ের কোলে ঘুমিয়ে যায় তেমন করে লোকটা মারা যায়। এমন করে মারা যায় তার বেটা বুঝতে পারে না, তার বেটি বুঝতে পারে না, তার স্ত্রী বুঝতে পারে না, কেউ বুঝতে পারে না। আর একটা গোপন কথা বলে দিই বন্ধুরে আমার, হাদিসের ভিতরে এসেছে একটা মানুষের আত্মাকে যখন বার করা হয় তখন মালাকুল মউত মারা যাবার, ওই লোকটা মারা যাবার 2-4 মিনিট আগে নিজে চোখে মালাকুল মউতকে ওই লোকটা দেখতে পায়। এত ভয়ঙ্কর দৃষ্টিতে দেখে, মোমেন যদি হয় তার ভয় লাগে না, কিন্তু ইমানদার যদি না হয়, খারাপ লোক যদি হয়, বেনামাজি যদি হয়, বদকার যদি হয়, দয়ার নবী বলেছেন তার আত্মাটাকে এত কঠিন করে ধরা হয়, আত্মাটাকে বার করার সময় তার চোখের শিরা, তার নাকের শিরা, তার জিহ্বার শিরা, সমস্ত শিরাগুলো যেন মালাকুল মউতের হাতে যেন ছিঁড়ে চলে আসে। আর ওই লোকটা ছটপট করে আর বলে ফায়াকুলা রাব্বি লাউলা খরতানি ইলা আযালিন করিব ফাসাদদাকা ওয়া আকুম মিনাস সালিহিন। আল্লাহ গো, মালাকুল মউত আমার কাছে চলে এসেছে, আমি দেখতে পাচ্ছি নিজের চোখে তাকে, পৃথিবী নামক জায়গাতে আমার আর বাঁচার অধিকার নাই। আল্লাহ গো, তুমি আমাকে একটু যদি সুযোগ দাও তাহলে আমি পৃথিবী নামক জায়গাতে যাব, গিয়ে আমি কিছু সাদকা করে আসব, সাদকা করার পরে তারপরে আল্লাহ তুমি আমার জান কবজ করবে। তাহলে মারা যাবার আগে লোকটা কি বলে? গরম পানি খাবো। কি বলে? আল্লাহ শরবত খাবো, আল্লাহ আমাকে একটু টাইম দাও, কিছু দান করে আসি, সাদাকা করে আসি, তাই না? আচ্ছা, ওই লোকটা তো বলতে পারতো আল্লাহ আর কদিন টাইম দাও, আমি তো হজ করে নিই। আল্লাহ আর কদিন টাইম দাও, 1 মাস রোজা রেখে নিই। আল্লাহ অন্তত 1 ঘন্টা টাইম দাও, 2 রাকাত নামাজ পড়ে আসি। নামাজ তো সব থেকে ভালো ইবাদত। ইবাদত নয়, ইবাদত। শুনুন, এটা মজার কথা বলি, পৃথিবীতে যত ইবাদত, প্রতিটা ইবাদতের একটা নির্দিষ্ট পদ্ধতি আছে, আছে না? আচ্ছা, বিনা ওযুতে নামাজ হবে? হবে? হবে না। আর ওযু যদি নাই বা হয়, পানি যদি নাই বা পান, তাহলে তায়াম্মুম করতে হবে, তাই না? এবার বলুন, রাতে আপনার কোনো কারণে আপনি অপবিত্র হয়ে গেছিলেন, রাতের বেলা ফজরের সময় ওই অপবিত্র অবস্থায় ওযু করা যাবে নামাজের জন্য? ওই আপনি অপবিত্র অবস্থায় নামাজ পড়তে পারবেন? পারবেন না। তাহলে প্রথম শর্ত হচ্ছে পবিত্রতা, তারপরে শর্ত ওযু, তারপরে শর্ত নির্দিষ্ট সময় হওয়া, তারপরে শর্ত হচ্ছে সঠিক পদ্ধতিতে ইবাদতটা করা, তাই তো? ফজরের সময় কনকনে শীতে 3টের সময় ঘুম ভেঙেছে, যদি মনে করেন একবার পেচ্ছাপ পিতে উঠলাম আবার উঠতে হবে ফজরে, তো একেবারে 2 রাকাত নামাজ পড়েই ঘুমাই, চলবে? অক্ত হবার আগে চলবে? চলবে না। ইবাদতের নির্দিষ্ট টাইম আছে। আর রমজানের রোজার টাইম আছে? আমাদের তো আর কদিন পরই রোজা। আর আল্লাহর মানে অনেক ভালো বান্দারা আছে, এখন পুরো ভালো দেখবেন, আর কদিন পর থেকে গ্যাস, হুজুর, অম্বল, পেটে ব্যথা, খুব রোজা রাখতে পারি না, বলবে না? রমজান মাসে হাতির মতো যদি গরু হাটে রসা খাওয়াতে বিক্রি করা হয়, 1.5 কুইন্টাল গোশ হবে ওর গায়ে, আর রোজার মাসে ওর গ্যাস, অম্বল। এই দেখুন, একটা কথা বলে দিই, সাদাকা, দান একটি মারাত্মক বড় ইবাদত। আল্লাহ, এটা যে কত বড় ইবাদত আপনাকে বলে বোঝানো যাবে না। আপনার কাছে বিনীত অনুরোধ, দান যত জায়গায় করার মতো জায়গা আছে, আমরা সর্বক্ষণ দান করব সাদকায়ে জারিয়া। কোথায় করব? সাদকায়ে জারিয়া। মসজিদে দান করেন, বলেন তো, এটা সাদকায়ে জারিয়া কি জারিয়া নয়? জারিয়া। কিন্তু ওই জারিয়া বেশি দিন টিকে থাকে না। মসজিদে 5 কুইন্টাল রড দিলেন, ভালো করে বুঝবেন, এ কথা কেউ আপনাকে বলবে না। 100 বছর পরে হলে ওই মসজিদটা ভাঙবে কি ভাঙবে না? ভাঙবে, ভাঙবে, আবার নতুন করবে। তাহলে আপনার ওই রডটার 100 বছর পরে থাকবে? থাকবে না তো, থাকবে না। এবার আপনি এই মাদ্রাসায় 3টে ছেলে কোরআনের হাফেজ হচ্ছে, ভালো করে বুঝবেন। আপনি 2 বস্তা চাউল দিয়েছিলেন কিনে, তারা ওই চাউলটা খেয়ে হাফেজ হয়েছে।
তাহলে ও এখান থেকে পড়ে গিয়ে আবার 5 জনকে হাফেজ করবে কি করবে না? তারা 5 জনকে করবে। তাহলে এই সাদকায়ে জারিয়াটা কিয়ামতের দিন পর্যন্ত থাকবে কি থাকবে না? থাকবে। ওই জন্য আমি মনে করি সব থেকে বড় সাদকায়ে জারিয়া করার বড় জায়গা, তার নাম প্রতি মাদ্রাসা। কি বললাম বুঝলেন? মসজিদ একদিন ভেঙে আপনার রড বিক্রি হয়ে যাবে লোহার দামে, কিন্তু মাদ্রাসা ভেঙে গেল, ছাত্রগুলো তো মরে যাবে, কিন্তু ও তো আরো 5 জনকে পড়িয়ে যাবে না? তাহলে এই সিলসিলা জারি থাকবে। ওই জন্য আপনার কাছে বিনীত অনুরোধ, আর 12টা বাজতে 6 মিনিট বাকি, আপনারা আপনাদের প্রতিষ্ঠানের জন্য আল্লাহর রাস্তে কিছু সাদকায়ে জারিয়া করুন। আপনারা 5 জন মানুষ বলুন যে আমার পক্ষ থেকে আমি 5000 টাকা সাদকায়ে জারিয়া করব। একটা লোক বলুন তো দেখি, আমি একটু খুশি হই। একটা লোক বলুন, 5 জন নয়, বলুন, একজন বলুন। বেনামিতে তো 10,000 আছে, 7,000। মাশাআল্লাহ। একজন আপনাদের মধ্যে কেউ নেই 5,000 টাকা দিব, 2 বারে দিব টাকাটা, 3 বারে দিব? একটা লোক যদি কেউ বলতেন খুব খুশি হয়ে যেতাম, যে না আমার নসিবে একটা লোক ছিল। একটা লোক বলুন, একটু বলুন। বড় সাদকায়ে জারিয়া আপনি বলুন না। আরে 5 বারে দিবেন আপনি 5,000 টাকা, অসুবিধা কোথায়? আছেন কেউ? আসলে আমার আগের বক্তা নাঙল চালিয়ে দিয়ে গেছে, তার আগে নাঙল দিয়েছে, এক জমিতে আর কতবার দিবে, তাই না? এক পুকুরে বারবার জাল টানলে মাছ হয়? তারপরেও ভাবছিলাম জাল যদি ছেঁড়া থাকে বড় মাছ পালাতেও পারে, কিন্তু দেখতে পাচ্ছি ওদের একেবারে সে গুজুড়ি জাল, বুঝলেন তো? সালা মশা পর্যন্ত গলেনি, মিস করেনি, সব উঠে গেছে। ওই জন্য 5,000 এত রাতে পাওয়া যায়। তবু এলাকাতে আমার আশা ছিল একটা লোক যদি দিত, মনটা ভরে যেত আমার, যে না কলকাতা থেকে 10 ঘন্টা গাড়ি করে এলাম, একটা লাভ হলো 5,000 টাকা আমি বলে ওকে বার করতে পেরেছি। একটা লোক কেউ নাই, একটু আনন্দ করে মনটা খুশি করে যে যান আপনি যখন বলছেন আমি আমার পক্ষ থেকে দিয়ে দিলাম। কেউ নেই, আল্লাহ নেই। খুব ভালো লাগতো, দেন। এত তাকাচ্ছি চোরের মতো, তবুও কেউ একবার বলছে না। ঠিক আছে, বাদ দেন, অনেকটা বেশি হয়ে যাচ্ছে 5,000 টাকা। আপনি অন্তত 1,000 টাকা বলুন। আপনি বলুন যে আমি 1,000 টাকা দেবো মৌলভী সাহেব আপনার হাতে। কেউ আছেন এখানে? আছেন কেউ? থাকলে এলাকাতে কি বলে ওটা, কি ভুট্টা না কি বলে? ভুট্টা খুব হয়, ধান খুব হয়, রাই হয়, এখন মাঠে আছে, তাই না? সরিষা, এগুলো আছে। তা আপনি আল্লাহর রাস্তায় বলুন যে আমি 1,000 টাকা একটা কিছু নিয়ত করব। আছেন কেউ? হ্যাঁ, সবাই দিয়ে দিয়েছে না? ও আগে উঠে বাড়ি বাড়ি নেওয়া হয়েছে, তার মানে এগুলো বক্তাদের প্রতি ফালতু জুলুম করা। অনেক টাকা হয়েছে, আর আপনারা আজকে দিবেন না, ওরা নিয়ত করেই বসেছে যে আজকে দুবই না। তাহলে বক্তাদের কত চালাকি দেখি, কোনো চালাকি কিছুই নয়। আপনারা দেবেন, সাদকায়ে জারিয়া করবেন, আল্লাহর ঘর, এখানে হাদিস কোরআনের শিক্ষা হয়, তাই না? যে আপনার মজলিস ভাঙার দোয়া বলে যাবেন, একজন উঠবেন।